একটা বেসিক যে ডাইরেকশনটা ছিল, যেটাকে গাইডলাইন বলছি আমরা এলাহাবাদ হাইকোর্টে, সেটা কিন্তু অনলি ফর ইউপি। কেননা ওই মহামান্য এলাহাবাদ হাইকোর্টের ডাইরেকশনটা ছিল কিন্তু ডিজি, ইউপি এবং স্টেট গভর্নমেন্টকে। দ্বিতীয় কথা হচ্ছে, সুপ্রিম কোর্ট কিন্তু ওই পার্টটাকে অ্যালাউ করলেন। তার মানে কি, এটা অনলি অ্যাপ্লিকেবল ফর টু ইউপি, নট ওয়েস্ট বেঙ্গল অর অ্যানাদার স্টেটস। তা এখানে কিন্তু একটা জিনিস, এটা নিয়ে বিভ্রান্ত তৈরি হচ্ছে। অনেকে হয় যে সুপ্রিম কোর্ট ডাইরেকশন দিয়েছেন, তাহলে বোধহয় সারা ইন্ডিয়াতে না। নমস্কার, আমি শঙ্কু সাত্রা, ইন্ডিয়া নিউজ 24 থেকে রয়েছি। তবে একটা সুপ্রিম কোর্টের একটা রায় নিয়ে বেশ জলঘোলা হওয়া শুরু করলো এবং সবার মধ্যে বিশাল আশা যে 498A এই ধারাতে যদি কেউ মামলা করে সেক্ষেত্রে কি হবে। সুপ্রিম কোর্ট যেটা অর্ডার দিয়েছে নাকি যে 2 মাস পর্যন্ত গ্রেপ্তার করা যাবে না আসামিকে, এটা নাকি সারা ভারতবর্ষে লাগু হয়ে গেছে। বেশ সবাই নাচতে নাচতে এখন মানে বেশ আনন্দে রয়েছেন, কিন্তু না, কেন না সেটা আমরা কথা বলবো। গোপাল চন্দ্র মন্ডল রয়েছেন, হাইকোর্টের আইনজীবী। গোপালদা, এই যে সবাই বলছে যে 2 মাস পর্যন্ত কুলিং পিরিয়ড, কিছু করা যাবে না, বিষয়টা কি? হ্যাঁ, এটা নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে, সেটা বলি। সেটা হচ্ছে, মহামান্য সুপ্রিম কোর্ট এই মাসে 22শে জুলাই একটা জাজমেন্ট দিলেন, যেটা রিপোর্টেবল জাজমেন্ট। সেটা হচ্ছে আপনার শিবাঙ্গী বানসাল অ্যালাইস গোয়েল ভার্সেস শিব বানসাল। তো এখানে শিবাঙ্গী, একটু ইতিহাসটা বলে ছোট্ট করে। শিবাঙ্গী বানসাল তিনি একজন আইপিএস অফিসার, মহিলা আইপিএস অফিসার। তিনি অভিযোগ করলেন তার হাজবেন্ড শিব বানসাল এবং তার ফ্যামিলির বিরুদ্ধে। কেস হলো, কাউন্টার কেস হলো, প্রায় 20টা মামলা হয়। এর মধ্যে একটা মামলাতে আমরা দেখলাম, যেটা ক্রিমিনাল রিভিশন এলাহাবাদ হাইকোর্টে আসলো। সেখানটাতে কিন্তু মহামান্য এলাহাবাদ হাইকোর্ট একটা জিনিস অবজার্ভ করলেন, যে তার স্বামীর প্রতি যে নিষ্ঠুরতা হয়েছে। তখন এলাহাবাদ হাইকোর্ট একটা গাইডলাইন দিলেন যে 2 মাসের হচ্ছে কুলিং পিরিয়ড। একজন মানে এখানে 498, তখন অবশ্য 2018 সালে মামলাগুলো তৈরি হয়েছিল, তখন বিএনএস সৃষ্টি হয়নি, সমস্ত কেসগুলো হয়েছিল তখন পুরনো আইন, যেটা আমাদের ইন্ডিয়ান পেনাল কোডে। 498A অফ আইপিসিতে বললো যে কোনো কমপ্লেন করলেই কিন্তু পুলিশ কোনো অ্যাকশন নিতে পারবে না বা তাকে অ্যারেস্ট করতে পারবে না। কি করতে হবে? অ্যাটলিস্ট 2 মাস একটা কুলিং পিরিয়ড। মানে এটা সম্পূর্ণ উত্তরপ্রদেশের জন্য। হ্যাঁ, সেটা আসছি। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে ফ্যামিলি ওয়েলফেয়ার কমিটি তৈরি করতে হবে, এবং সেই কমিটিতে কারা থাকবেন, তাদের কি পাওয়ার থাকবে, সেটাও কিন্তু গাইডলাইনে ক্লিয়ারলি ডাইরেকশন দিলেন আমাদের মহামান্য এলাহাবাদ হাইকোর্ট। পরবর্তীকালে যখন এই মামলাটা এবং আরো কিছু মামলা ক্লাবিং করে যখন মহামান্য সুপ্রিম কোর্টে জাস্টিস BR গাভাই, আমাদের মহামান্য চিফ জাস্টিস, তার কোর্টে যখন শুনানি হয়, তখন এই 22শে জুলাই আমাদের মাননীয় প্রধান বিচারপতি তার নেতৃত্বাধীন বেঞ্চ কিন্তু একটা ডাইরেকশন দিল। সেখানে কি ডাইরেকশন, যে এলাহাবাদ হাইকোর্টের ওই যে গাইডলাইনটা আছে সেইটা কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট মান্যতা দিলেন। এই যে ডাইরেকশনটা, বেসিক যে ডাইরেকশনটা ছিল, যেটাকে গাইডলাইন বলছি আমরা এলাহাবাদ হাইকোর্টে, সেটা কিন্তু অনলি ফর ইউপি। কেননা ওই মহামান্য এলাহাবাদ হাইকোর্টের ডাইরেকশনটা ছিল কিন্তু ডিজি, ইউপি এবং স্টেট গভর্নমেন্টকে। দ্বিতীয় কথা হচ্ছে, সুপ্রিম কোর্ট কিন্তু ওই পার্টটাকে অ্যালাউ করলেন। তার মানে কি, এটা অনলি অ্যাপ্লিকেবল ফর টু ইউপি, নট ওয়েস্ট বেঙ্গল অর অ্যানাদার স্টেটস। তা এখানে কিন্তু একটা জিনিস, এটা নিয়ে বিভ্রান্ত তৈরি হচ্ছে। অনেকে হয় যে সুপ্রিম কোর্ট ডাইরেকশন দিয়েছেন, তাহলে বোধহয় সারা ইন্ডিয়াতে না। এলাহাবাদ হাইকোর্টের যে জাজমেন্টটা, তার দেখবেন প্যারা নাম্বার 34 to 38, সেইটুকুনিতেই কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছেন, গ্রাহ্য করেছেন, কিন্তু সেটা অ্যাপ্লিকেবল অনলি ইউপি। এটা নিয়ে তো প্রত্যেকের মধ্যে একটা জন্মেছে, যে সন্দেহ জন্মেছে, কিংবা অনেকেই বলছেন যে সারা ভারতবর্ষে লাগু হয়ে গেছে। আমাদের পশ্চিমবাংলাতেও অনেকে যারা এখনো কেস খায়নি আর কি, যারা কেস খাওয়া মতো, তারাও বেশ আনন্দে রয়েছেন। না, এটা একটা বিভ্রান্তি কেন হয়েছে, যে মহামান্য সুপ্রিম কোর্ট ডাইরেকশন দিয়েছেন। দেখুন, আমাদের কনস্টিটিউশনে বলা হয়েছে যে মহামান্য সুপ্রিম কোর্ট যে রুলিং দেবেন সেটা ওভারঅল ইন্ডিয়াতে লাগু হবে, এটা ইন্ডিয়ান কনস্টিটিউশনে বলা আছে। সেই নিরিখে তারা এই ধারণাটা করছেন, কিন্তু তারা বুঝতে পারছেন না মহামান্য সুপ্রিম কোর্ট কিন্তু একদম ওই জাজমেন্টটা যদি দেখেন, এই শিবাঙ্গী বানসাল ভার্সেস শিব বানসাল মামলাতে একদম শেষই কনক্লুশন পার্টে কিন্তু বলা হচ্ছে যে এলাহাবাদ হাইকোর্ট
তার জাজমেন্টের প্যারা নাম্বার 34 to 38 যেটা দিয়েছেন সেইটা তার মান্যতা দিয়েছেন শুধুমাত্র। তা সেখানে যদি আমরা যদি সেই প্রিন্সিপাল জাজমেন্টে চলে যাই এলাহাবাদ হাইকোর্টে, সেখানে কিন্তু ক্লিয়ারলি বলা হয়েছে যে ডাইরেকশনটি কিন্তু ডাইরেকশন গিভেন আপ টু দ্য ডিজি অফ ইউপি অ্যান্ড ইউপি স্টেট গভর্নমেন্ট। এটা কি কোনোভাবে আমরা পশ্চিম বাংলায় যারা রয়েছি এফেক্টের সামনে পুলিশ যেভাবে এ পর্যন্ত জাস্টিস সিকে প্রসাদের ডিভিশন বেঞ্চে যে জাজমেন্টটা ছিল 2014 সালে, যে গাইডলাইন ছিল বিশেষ করে 498A অফ আইপিসির ব্যাপারে, সেইটা মেনেই, অর্থাৎ 41A অফ সিআরপিসির নোটিশ সার্ভ করতে হবে। সেটা নোটিশ সার্ভ না করলেও পুলিশ অ্যারেস্ট করতে পারে, সেক্ষেত্রে একটা চেক লিস্ট আদালতে জমা দিতে হবে। সেই প্রভিশন যেটা এই 2014 সালের পর থেকে চলে আসছে, বিভিন্ন থানা আইরা যদি মনে করেন তারা নিঃসন্দেহে নিশ্চিত থাকতে পারেন কোনো চেঞ্জ কিন্তু হয়নি মহামান্য সুপ্রিম কোর্টের এই জাজমেন্ট বা এলাহাবাদ হাইকোর্টের জাজমেন্টের প্রেক্ষিতে, সেটা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বলছি, কোনো চেঞ্জেস হয়নি। তাহলে তো যারা এতদিন ধরে ভাবছিলেন যে তারা বোধহয় একটা ভালো ফল পেয়ে গেছেন, কিন্তু সেই ফলে তো করে আপনার কথা মতো আপনি তো জল ঢেলে দিলেন, আশায় জল ঢাললেন, অনেকটা ভরসা করেছিল সবাই। না, একটা এই প্রশ্নটা কথা বলে রাখি, অনেক বছর আগে আমরা দেখেছিলাম মহামান্য সুপ্রিম কোর্ট কিন্তু একটা অ্যাডভাইস দিয়েছিলেন, সেটা হচ্ছে এই ডিস্ট্রিক্ট লেভেলে ফ্যামিলি ওয়েলফেয়ার কমিটি তৈরি করার ব্যাপারে। ওটা অনেক আগে একটা অ্যাডভাইস ছিল, সেটা অ্যাডভাইস নট ডাইরেকশন। কিন্তু সেটা যে ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন, একটা প্রত্যেক ডিস্ট্রিক্ট ওয়াইজ একটা ফ্যামিলি ওয়েলফেয়ার বোর্ড তৈরি করতে হবে বা কমিটি তৈরি করতে হবে, তার ইনফ্রাস্ট্রাকচার থাকবে, সেটা গভর্নমেন্ট কিন্তু সেই উদ্যোগটা নিতে পারেনি। কারণ ওটা করতে গেলে একটা বিশাল ইনফ্রাস্ট্রাকচার দরকার হবে। সুপ্রিম কোর্ট বা বিভিন্ন হাইকোর্টে একটা কথা বারবার বলছেন যে এই যে ডোমেস্টিক ভায়োলেন্সের যে সেকশনটা আছে, পার্টিকুলারলি 498A অফ আইপিসি, এর প্রচণ্ড মিসইউজ হচ্ছে এবং এর ফলে বহু ফ্যামিলি ভেঙে যাচ্ছে, তাদের ভবিষ্যৎ দেখা যাচ্ছে, সন্তান সন্ততির ভবিষ্যৎও একটা অনিশ্চিত মধ্যে এসে যাচ্ছে ফ্যামিলি ডিসহারমনি হওয়ার জন্য। তো সেইটাকে দূর করার জন্য কিন্তু, যাতে একটা যে ডিসহারমনি চলছে সেইটাকে দূর করে যদি একটা ফ্যামিলি যদি আবার রিকনসিলিয়েশন করতে পারে, যার জন্য কিন্তু এই ডিস্ট্রিক্ট লেভেলে একটা করে ওয়েলফেয়ার কমিটি, ফ্যামিলি ওয়েলফেয়ার কমিটি করার কথা আগেও কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট অ্যাডভাইস হিসেবে কিন্তু তার রুলিংয়ে উল্লেখ করেছেন। যদি আমরা দেখেছি সবগুলো রাজ্যের ক্ষেত্রে, হ্যাঁ অবশ্যই সেটা কিন্তু সব রাজ্যে, কিন্তু সারা দেশের জন্য, কিন্তু এখনো তো শুরু হয়নি। দেখুন, আপনি দেখবেন যে মহামান্য সুপ্রিম কোর্ট এর আগে একাধিকবার জাজমেন্টে বলেছেন ইউনিফর্ম সিভিল কোড হয়েছে, হয়নি। কারণ ওইটা করতে গেলে যে একটা বিশেষ প্রক্রিয়ার মধ্যে যেতে হবে, সেটা সম্ভব হয়নি কেন্দ্রে যারা ক্ষমতা আছেন, সেই মন্ত্রিসভা যারা আছেন তাদের পক্ষে। এই ইউনিফর্ম সিভিল কোডে যেমন বহুবার অ্যাডভাইস করেছেন আমাদের সুপ্রিম কোর্ট, কিন্তু সেটা সম্ভব হয়নি। এক্ষেত্রে জেনে রাখবেন, আগেও মহামান্য সুপ্রিম কোর্ট কিন্তু একটা অ্যাডভাইস করেছিলেন ডিস্ট্রিক্ট লেভেলে ফ্যামিলি ওয়েলফেয়ার কমিটি তৈরি করতে, যাতে এই ধরনের অভিযোগের আগে এটা একটা আপোষ বলুন বা একটা কোনো একটা সমাধান সূত্র যদি বার করা যায়, যাতে ফ্যামিলিটা সেফ থাকে আর কি, বা তাদের মধ্যে ডিসহারমনিটা দূর হয়, সেটা সম্ভব হয়নি। তা এখনও জেনে রাখবেন, মহামান্য এলাহাবাদ হাইকোর্টে কিন্তু জাজমেন্টটা আজকের না, 2022 সালের জাজমেন্ট। আমি জানি না যে ইউপিতে এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার আদৌ তৈরি হচ্ছিল কিনা, যে ফ্যামিলি ওয়েলফেয়ার কমিটি আদৌ তৈরি হচ্ছে, জাজমেন্ট কিন্তু 2022 সালের। এবার অনেকে বলবেন যে যেহেতু মামলাটা পেন্ডিং ছিল, মামলা সুপ্রিম কোর্টে সবে জাজমেন্টটা পেয়েছে, তা ঠিক আছে আমরা অপেক্ষা করবো, দেখি না যে ইউপিতে এই ধরনের ফ্যামিলি ওয়েলফেয়ার কমিটি কতদূর তৈরি করতে পারে আগামী কয়েক মাসের মধ্যে। কারণ ওই এলাহাবাদ হাইকোর্টে কিন্তু জাজমেন্টে স্পষ্ট ছিল, একটা টাইম বেঁধে দেওয়া ছিল যে এত মাসের মধ্যে এই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে। এবার দেখবো আদৌ হয় কি না। অর্থাৎ যারা ভাবছিলেন যে 498A কেস হলে 2 মাস পুলিশ কিছু করতে পারবেন না, আপনি হয়তো পশ্চিমবঙ্গের মাথা ভাঙায় বসে আছেন, কিংবা আপনি গঙ্গাসাগরে বসে আছেন, সবাই মিলে কিন্তু খুব নিশ্চিন্তে ছিলেন। নিশ্চিন্তে থাকার কোনো দরকার নেই। গোপালবাবু যেটা জানালেন যে এই মামলাটি রায় হয়েছে কিন্তু শুধুমাত্র উত্তরপ্রদেশ সরকারের জন্য, আমাদের রাজ্য কিংবা আমাদের ডিজি কিংবা চিফ সেক্রেটারি কারো কাছে কিন্তু এই ধরনের ডিরেকশন আসেনি। তবে আপনারা শোনার পর নিঃসন্দেহে একটু বিশ্বাস করবেন, যারা এতদিন ধরে বলছিল যে 2 মাসের কুলিং পিরিয়ড আমাদের পশ্চিমবাংলাতেও চলবে, সেটা চলবে না। আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24, দেখতে থাকুন।